আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা একসাথে ব্রুডিং করছিলাম। এই বাচ্চাগুলো ব্রুডিং করার পরে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। গত 2 দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের ব্রুডিং এর ভিতর গর্ত করে ইঁদুর ঢুকে গেছে এবং ওই গর্তটা আমরা কিছু একটা দিয়ে বন্ধ করে তারপর আবার বাচ্চাগুলো এখানেই রাখছিলাম 2-3 দিন পর এখান থেকে সরিয়ে ফেলবো বলে। মানে 2-3 দিন পার হবে তো দূরের কথা, পরের দিন সকালে আমরা বাচ্চাগুলো যে ঘরে ব্রুডিং করছি ওই ঘরে এসে দেখি যে যতগুলো বাচ্চা আমরা ব্রুডিং করছিলাম সেই তুলনায় বাচ্চা অনেক কম কম লাগে। এটা দেখার পর মোটামুটি অনেকটাই চিন্তায় পড়ে গেছি আমরা যে এমনটা হওয়ার কারণ কি। যেহেতু আজকে ওদের বয়স 5 দিন, সেই তুলনায় ওদের থাকার জায়গাটা আগের চেয়ে অনেকটাই বড় করে দেওয়া দরকার ছিল। যাই হোক, ব্রুডিং এর ভেতর থেকে বাচ্চাগুলো এখন ধরে যে জায়গাটা ইঁদুরে গর্ত করে নিছে এই জায়গাটা ছাড়া অন্য একটা জায়গায় আমরা বাচ্চাগুলো ব্রুডিং করব এবং সবগুলো বাচ্চা আমরা গুনে গুনে দেখবো যে এখানে কতগুলো বাচ্চা আছে, যেহেতু আমাদের কাছে অনেক কম লাগতেছে এখানে। তবে এখানে আসার পরেই আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছিল যে এখান থেকে প্রায় অর্ধেকের মতো বাচ্চা নেই। এই বাচ্চাগুলো মেশিন থেকে ফুটে বের হওয়ার আগে থেকেই অনেকে আমাদের কাছ থেকে নিতে চাইছিল বা জিরো বাচ্চার অর্ডার করছিল, কিন্তু এগুলো আমরা কাউকে দেইনি আমাদের নিজেদের জন্য পালন করব বলে। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই ঘরের ফ্লোরটি পাকা করা না, পুরোটাই মাটি। আর মাটির হওয়ার কারণে ইঁদুর একদম দূর থেকে গর্ত করে একদম আমাদের ব্রুডিং এর ভেতর দিয়ে বের হয়েছে। আমাদের ধারণা ইঁদুর কোয়েল পাখির বাচ্চা খেতে আসেনি, আমরা যেহেতু ব্রুডিং এর ভেতরে ধানের তুষ রাখছি সেগুলো নেওয়ার জন্যই মূলত ইঁদুর আসছে। আমরা যতটুকু ধারণা করতে পারছি ইঁদুরের গর্তটি অনেক লম্বা আর কোয়েল পাখির বাচ্চাও যেহেতু আকারে অনেকটাই ছোট, এটার ভিতরে দৌড়াদৌড়ি করার সময় গর্তের ভিতরে যেটা পড়ে গেছে সেটা আর উপরের দিকে উঠে আসতে পারে না। গত 2 দিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের ব্রুডিং এর ভিতরে ইঁদুরে একটা গর্ত করছে এবং সেই গর্ত থেকে আমরা প্রায় 15টার মতো কোয়েল পাখির বাচ্চা তুলে নিয়ে আসছিলাম। তারপর আবার এই গর্তটি বন্ধ করে এটার উপরে একটা ইট দিয়ে রাখছিলাম যেন কোয়েল পাখির বাচ্চাগুলো এটার ভিতরে পড়ে না যায়। ইঁদুর কি করছে, এই গর্তের মুখ দিয়ে বের হতে না পেরে ব্রুডিং এর ভেতরে অন্য সাইডে গিয়ে আরেকটি নতুন গর্ত করছে। যাই হোক, ব্রুডিং এর জায়গাটা ভেঙে আমরা নতুন আরেকটা জায়গায় কোয়েল পাখির বাচ্চাগুলো রাখবো। যা হওয়ার তো হয়েই গেছে, যে বাচ্চাগুলো বেঁচে আছে সেগুলো যেন কোনো রকম সমস্যায় না পড়ে। এই ঘরে আমরা বেশ কয়েকবার কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করছি, শুরু থেকে নিয়ে যতবার আমরা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করছি এই ঘরেই ব্রুডিং করছি আর কি, কিন্তু এমন সমস্যায় আমাদের একবারও পড়তে হয় নাই। ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই ঘরের মধ্যে কোনো রকম বাচ্চা ব্রুডিং করব না। আমরা যদি নতুন করে আবার বাচ্চা ব্রুডিং করি তাহলে আমাদের অন্য ঘরে ব্রুডিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, বাচ্চাগুলো ঝুড়ি থেকে গুনে গুনে তারপর আমরা এখানে দিয়ে দিতেছিলাম। সবগুলো বাচ্চা গুনার পর দেখি এখানে আমরা যতগুলো বাচ্চা ব্রুডিং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে প্রায় অর্ধেকের মতো বাচ্চা হারিয়ে গেছে, অর্থাৎ ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে গেছে। যাই হোক, ভাগ্যের উপরে কোনো অভিযোগ নেই, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। এমনও হতে পারতো আমরা এই ঘরের মধ্যে 3000 বা 5000 কোয়েল পাখির বাচ্চা একসাথে ব্রুডিং করতেছি, সেইখান থেকে যদি অর্ধেক বাচ্চা হারিয়ে যেত তাহলে আমরা অনেক বড় একটা লসের সম্মুখীন হইতাম। আর একজন ছোট খামার হিসেবে আমরা যদি এত বড় লসের সম্মুখীন হই তাহলে সেটা কাটিয়ে ওঠা হয়তো আমাদের পক্ষে সম্ভব না। যাই হোক, আপনারা যারা আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করছেন এবং যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না, আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইলে ঢুকলে আপনারা আমাদের বেলি এগ্রো নামে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারে যেন আল্লাহ তাআলা অনেক বারাকা দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।